টিসিবি ট্রাকসেল বন্ধের পর নাভিশ্বাস অবস্থা নিম্ন ও মধ্যবিত্তের। দিনের খোরাক জোগাতে ত্রাহি অবস্থা তাদের। বলছেন ভ্যাট ও শুল্কের চাপে যখন পণ্য বাজার অস্থির, এমন অবস্থায় ট্রাকসেল বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। যদিও টিসিবি বলছে অবস্থা সাময়িক, কার্যক্রম আবারও শুরু হবে রমজানে। নিত্যপণ্যের দাম নিয়ে বেজায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাজারে পকেটের হিসাব মেলানো কঠিন। ভরসা ছিল টিসিবি ট্রাকসেল, কিন্তু এবার তাও বন্ধ। সংস্থাটির দাবি, রোজার প্রস্তুতিকে সামনে রেখেই কয়েকদিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ট্রাকসেলের নিয়মিত কার্যক্রম না হলেও আমরা এটা মাঝে মধ্যে সরকারের নির্দেশনা এটা করে থাকি। তো এবারও আমরা সেই কাজটাই করতে যাচ্ছি। পরবর্তী নির্দেশনা আসলে অর্থাৎ রমজানের পূর্বে আমাদের ট্রাকসেল করার সম্ভাবনা রয়েছে। এমন খবরে মাথায় হাত নিম্ন ও মধ্যবিত্তের। নানা অনিয়মের জেরে এতদিন ফ্যামিলি কার্ড পাওয়া নিয়ে দুশ্চিন্তা ছিল, এখন তা বুঝে পেয়েছেন অনেকে। কিন্তু ট্রাকসেল বন্ধের পর বিপাকে তারা। বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে সামলাবেন জানেন না। দরিদ্রদের জন্য এমন কার্যক্রম সারা বছর চালানোর দাবি তাদের। আমার ঘরে আরো 4-5 মনে করেন খাওয়াই আছে, তা আমার তো মনে করেন কষ্ট হয়ে যায়। আগে টিসিবিতে মাল দিতে উঠে রাখে, তাও দিচ্ছে না। 2 দিন ঘুরছি রাস্তাঘাটে আমরা, কিন্তু টাকা আসে না। টিসিবির গাড়ির মাল দিলে আমার লাগে একটু সুবিধা হয়। এখন তো মনে করে বন্ধ করে দিলে আমরা গরিব মানুষ কই থেকে খামু, কেমনে চলবো। একটু কম দামে জিনিস পাইলে সংসারটা একটু টানাটানি একটু কম হইতো। ট্রাক্টরের মালটা চালু হইলে পরে তেল চিনি এর একটু কম দামে পাওয়া যায়, মানুষ বেচার পা খায়। রোজা সামনে রেখে টিসিবির জন্য 10,000 টন মসুর ডাল আমদানি করবে সরকার। পাশাপাশি রমজানে চালও বিক্রি করবে টিসিবি। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।